গাজরের হালুয়া তো অনেক খাওয়া হলো, আজকে বানাবো মালাই গাজর। দারুণ স্বাদের এই মালাই গাজরটা অবশ্যই কিন্তু এই শীতকালে বানাতেই হবে। আর এখন বাজারে প্রচুর পরিমাণে লাল গাজর পাওয়া যাচ্ছে, লাল গাজর দিয়ে কিন্তু এই রেসিপিটা সব থেকে বেশি ভালো হয়। তাহলে দেরি না করে ঝটপট করে শুরু করি। নমস্কার, আমি অন্তরা। আপনাদের রান্নাঘর কুকিং অন্তরাতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে রেসিপিটার জন্য যেগুলো প্রধান লাগছে সেগুলোকে আমি আগে গুছিয়ে গেছি, এক জায়গায় করে নিয়ে আসছি। আমার রান্নাঘর তো আপনারা চিনেই গেছেন। প্রথমে আমি গাজরের এই মালাই গাজর বানানোর জন্য দুধটাকে জাল করে নেব। এখানে আমি 1 লিটার দুধ প্রথমে ভালো করে জাল বসিয়ে দিলাম, আর তখন জাল বসিয়ে দিয়ে আমি বাকি কাজগুলো করতে থাকবো। দুধটা যখন বেশ ভালো করে ফুটে এসে দেখুন, তখন আমি এখান থেকে হাফ দুধ তুলে নিয়েছি। হাফ দুধ তুলে নিতে লাগবে, আর হাফ দুধ দিয়ে কিন্তু আমি বানিয়ে নেব ক্ষীর। ক্ষীর বানানোর জন্য আমি এখানে প্রথমেই দিয়ে দিয়েছি যে গরম দুধের মধ্যে একটু গ্যাসটা কমিয়ে দিয়েছি, এর মধ্যে 2 চামচ ভরে ভরে কিন্তু আমুল স্প্রে মানে গুঁড়ো দুধ দিয়ে দেবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হবে। আমি মালাই ক্ষীরটার মধ্যে কোনো রকম কিন্তু এক্সট্রা চিনি অ্যাড করিনি, শুধু ক্ষীরটা এমনি দুধ জাল দিয়ে করছি। আর তারপরেই আমি গাজরের খোসাগুলোকে নিয়ে নিচ্ছি। বাজারে দেখুন এখন এই ধরনের লাল গাজরটা খুব পাওয়া যাচ্ছে, আর এই লাল গাজর দিয়ে কিন্তু ভালো হয় সবথেকে বেশি এই মালাই গাজরগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাঝখান থেকে কেটে নিয়েছি। আর তারপরে কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে নিয়েছি। আমি এখানে কাজু, পেস্তা আর আলমন্ড নিয়েছি। এগুলোকে খুব ভালো করে মিহি চপ করে নেব। আর এই মিহি চপ করে নিতে পারলে কিন্তু কিন্তু খেতে ভালো লাগে, একটু আস্তে আস্তে দিলে অতটা ভালো লাগবে না খেতে। আর এই গাজরের হালুয়া তো আমরা অনেক বানিয়ে খেয়েছি, কিন্তু এই মালাই গাজরটা একবার অবশ্যই বাড়িতে বানাবেন, অসাধারণ স্বাদ হয়। এবং একবার বানালে বাড়িতে কিন্তু বারবার বানানোর জন্য অনুরোধ আসবে, আর বাচ্চারা তো ভীষণ আনন্দ করে খাবে, এত অসাধারণ স্বাদ হয়। পুরো রেসিপিটা আপনাদের স্কিপ না করে প্রথম থেকে দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি এরপরে আমি এখানে এদিকে একদিকে দুধটাকেও জাল দিচ্ছি, আর পাশাপাশি আমি এর পাশে অন্য কাজগুলো করে নিয়েছি। এরপরে আমি একটা গ্রেটারের মধ্যে খুব ভালো করে মানে সব থেকে যে সরু অ্যাটাচমেন্টটা আছে সেটা দিয়ে আমি খুব ভালো করে গাজরটাকে একদম মিহি এরকমভাবে গ্রেট করে নিয়েছি। আর দুধটাও বেশ অনেকটা দেখো ছোটো হয়ে মানে ঘন হয়ে এসছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুধটাকে ঘন করার জন্য কর্নফ্লাওয়ার অবশ্যই দেবে, যে কোনো ক্ষীর বানাতে গেলে কর্নফ্লাওয়ার কিন্তু দিতেই হয়। তারপরে খুব ভালো করে এরকম করে হাতা দিয়ে মানে এরকম করে পিষে পিষে নিচ্ছিল, মানে যদি কোথাও লাম্পস থাকে সেগুলোকে এরকম করে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। ক্ষীরটা একেবারেই রেডি হয়ে গেছে। ক্ষীরটাকে পাশে সরিয়ে রেখেছি, এবার বাকিটা ঘন হয়ে যাবে ঠান্ডা হলে। এরপরে আর একটা কড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে ঘি। এখানে যতটা গাজর নিয়েছি সেই হিসেবে আমি প্রায় 3 চামচ মতো ঘি দিয়েছি। ঘি দিয়েই প্রথমে আমি ঘিটা গরম হলে ড্রাই ফ্রুটসগুলো ভালো করে একটু ভেজে তুলে নিয়েছি। তারপরে আমি একটা বড় দারচিনি এর মধ্যে ফোড়ন দিয়েছি। দারচিনি ফোড়ন দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। ফোড়ন দেওয়ার পর আমি এখানে এই গাজরটাকে দিয়ে দিয়েছি। গাজরটাকে দিয়ে খুব ভালো করে গাজরটাকে ভেজে নিতে হবে। কোনো এখন লবণ দিইনি, কিন্তু গাজরটাকে ভেজে নিতে হবে। গাজরের সমস্ত জলটা শুকিয়ে নিতে হবে। দেখো গাজরের জলটা শুকিয়ে গাজরটা একেবারে একটুখানি হয়ে এসছে এবং গাজরের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তখন আমি যে দুধটা খানিকটা তুলে রেখেছিলাম সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। একটু পাত্র ধোয়া জলটাও দিয়েছি। দেওয়ার পর দুধটাকে খুব ভালো করে গাজরের সাথে মিশিয়ে জাল দিতে হবে। আর এই সময় আমি অল্প একটু লবণ দিয়েছি। দুধটা ফুটে যখন বেশ ঘন ঘন হয়ে আসবে, এখনও গাজরটা সেদ্ধ হয়নি, আমি একটু ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এবার সেদ্ধ হয়ে গেছে, আর দুধটাও কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা যতটা আপনারা খাবেন সেই হিসাবে দেবেন। খুব বেশি মিষ্টি ভালো লাগবে না, একটু হালকা মিষ্টি হলে খেতে ভালো লাগবে। এই চিনিটা দেওয়ার পর আবার গাজরের এই পায়েসটা একটুখানি গলগলে হয়ে যাবে, তখন এটাকে একটু ঘন করতে হবে। তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, যখন বেশ একটু ঘন হয়ে এসছে এর মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশগুলো ড্রাই ফ্রুটসগুলো সব দিয়ে দিয়েছি। বেশ অনেকটা ঘন হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে বানিয়ে রাখা ক্ষীরটা দিয়েছি। ক্ষীরটা দিলে কিন্তু একেবারে অসাধারণ একটা স্বাদ হবে। এই মালাই গাজর অবশ্যই কিন্তু হবে, অসম্ভব ভালো স্বাদ হয়। আর অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে মানে কেমনভাবে আপনারা বানিয়েছেন, অবশ্যই ছবি দেবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন আর কমেন্ট করবেন। সবশেষে ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজটিকে ফলো রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।